চারটে, এবং ডেফিনেটলি জিসিপি নেওয়ার সিস্টেম তো এরকম, মানে আমি পরপর লিনিয়ার এক লাইনে চারটে জিসিপি নিলাম সেরকম তো হবে না। আমার এরিয়া যদি হ্যাঁ চারটে নিলাম, যদি সম্ভব হয় মাঝখানে একটা নিলাম, পাঁচটা নিলাম। অনেক সময় কি হয় যে আমাদের এই যে ড্রোন ইমেজের ক্ষেত্রে না জিসিপি গুলো ভীষণ আনসার্টেন হয়ে যায়। মানে কি, ধরুন আমি এখানে একটা মার্কিং করেছি, এবারে একটা বড় এরিয়ার ক্ষেত্রে তো আর একদিনে কাজ হয় না। সো আজকে মার্কিং হয়েছে, কালকে ড্রোন উঠবে, তার 7 দিন বা 2 দিন বাদে ড্রোন ওড়াতে হয়তো 7 দিন সময় লাগবে, তারপরে হয়তো এটা কালেক্ট হবে। যে তো অনেক সময় কি হয়, মুছে যায়, জন্তু জানোয়ার শুয়ে পড়লো, রাস্তার উপরে করলে তার উপরে গাড়ি দাঁড় করিয়ে রেখে দিল। সো কিছু জিসিপি আমাদের মিসিং হয়েই যায়। তো আমরা সবসময় রিকোয়ারমেন্ট যা থাকে তার থেকে বেশি নিয়ে রাখি। পাথর টাথরের উপরে করলে এটা হয়তো হবে না। অনেক সময় আমরা এরকমও হয়েছে আর কি, রিসেন্টলি মধ্যপ্রদেশে আমাদের হয়েছে, একটা ভালো স্ল্যাব দেখেছে রেল লাইনের ধারে, ওরা সুন্দর, ওর ওপরে পেন্টিং করেছে, পরে গিয়ে দেখছে স্ল্যাবকে নিয়ে চলে গেছে। এরকম হতেই পারে। আমরা এখানে একটা সিম্পল কয়েকটা জিসিপি নিয়ে নেবো যাতে ওপর থেকে দেখা যায়, হ্যাঁ, এবং তার কোঅর্ডিনেট দিয়ে দেবো, জাস্ট ফর লার্নিং। হ্যাঁ, ওকে। নর্মালি জিসিপি সাইজ কি হবে, সার্ভে অফ ইন্ডিয়া রেকমেন্ডেড সাইজ হচ্ছে 0.5 মিটার বাই 0.5 মিটার, ঠিক আছে, মিনিমাম 5 মিটার, 0.5 মিটার বাই 0.5, হাফ মিটার বাই হাফ মিটার মিনিমাম সাইজ হবে। তার চাইতে আমি বড়ও করতে পারি। এটা তো মেইনলি মানে ড্রোনটা কতটা উপরে থাকছে ডিটেক্ট করতে পারবে কিনা তার উপর বেস। ডেফিনেটলি সার্ভে অফ ইন্ডিয়া 120 মিটার ধরে হিসাব করে, 24 মেগাপিক্সেল ক্যামেরা, 120 মিটার, এটাই আমাদের স্ট্যান্ডার্ড। 120 মিটারে ফ্লাই করলে পরে আমরা দেখেছি যে হাফ মিটার বাই হাফ মিটার যদি জিসিপির সাইজ করি বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো আমরা ধরো এটা আমরা খুব প্রিসাইজ করছি না, অত সময়ও নেই আমাদের, তো আমরা এটা রাফ এইখানটাতে আমরা একটা পয়েন্ট নেব, ঠিক আছে, আশা করি এটা দেখা যাবে। ঠিক আছে, যদি মনে হয় যে আমার দেখা যাবে না, এরকম সমস্যা আছে, আমরা এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, একটু পিচবোর্ড দিয়ে ঢেকে করলে পরে এই মাঝখানটা শার্প এজ তৈরি হয়, শার্প এজ ইজ রিকোয়ার্ড। তো আমার যদি মনে হয় যে না এটা নাও আসতে পারে, এরকম করে দিলে বোঝা যাবে। ঠিক আছে, তোমরা কলিনিয়ার নয় এরকম এই এলাকার উপরেই গোটা ছাড়া একটু জিসিবি মার্কিং করে দাও তো ওদের দিয়ে, তারপরে আমরা কোঅর্ডিনেটগুলো কালেক্ট করে নেবো শর্টকাট। অর্ঘ এটাতে 10 মিনিট আর 10 মিনিট করা আছে না, 15 মিনিট করা আছে। স্যার মোবাইল দিয়ে কি আপনি মানে কেন ইউজ করছেন মোবাইলটা? এটা হচ্ছে কন্ট্রোলার, এটার সাথে এটা ব্লুটুথ দিয়ে কানেক্টেড আছে, ঠিক আছে। অর্থাৎ আমি যা কিছু এখানটাতে ইনস্ট্রাকশন দেব, কি ধরনের সার্ভে করব, আমার ইয়ে কি আছে, ইলিপসয়েড কি আছে, বা ইউটিএমে যদি করি জোন নাম্বার কত, ইয়ে কত, পিপিকে করব না ডিএ করব না স্ট্যাটিক করব, স্টার্ট করো মেজারমেন্ট, এন্ড করো মেজারমেন্ট, সার্ভে স্টপ করো, এই পুরো ইনস্ট্রাকশনগুলো কন্ট্রোলার থেকে হয়। আগেকার দিনে কন্ট্রোলারের সাথে এটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকতো, তারপরে এখনও ওই বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব কন্ট্রোলার থাকে, যেমন R12 এর সাথে আমাদের TSC5, TSC7 এই কন্ট্রোলারগুলো টিম্বলের আসে, সেগুলো দিয়ে করা হয়। এখন আস্তে আস্তে একটু লো কস্ট করার জন্য মোবাইল বেসড অ্যাপ্লিকেশনও বেরিয়ে গেছে, অ্যান্ড্রয়েড বেসড, iOS বেসড অ্যাপ্লিকেশন বের করেছে ওরা, তো ওর থ্রু দিয়েও করা যেতে পারে। যেমন এখানে আমরা যেই সফটওয়্যারটা দিয়ে করবো ট্রিম্বল অ্যাক্সেস, এটা মোবাইলেও ইনস্টল হয় আর ইয়েতেও ইনস্টল হয়। এবারে মোবাইলে ইনস্টল করলে এটা ডেডিকেটেড রিসিভার লাগে, এর সাথে এটা রেজিস্টার করতে হয়। রেজিস্টার করলে পরে ট্রিম্বল অ্যাক্সেসের অনলাইনে রেজিস্টার করলে পরে এই ডিভাইসটা এর সাথে রেজিস্টার্ড হয়ে যাবে এবং এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। আমাকে যদি আবার কালকে এই ডিভাইস পাল্টাই, তাহলে পরে এখান থেকে আবার আমাকে রিরেজিস্টার করতে হবে এটার সাথে,
করে আবার অন্য ডিভাইস ইনস্টল করতে। কিন্তু ইয়ের যদি আমরা ওদের যদি ডেডিকেটেড কন্ট্রোলার যেগুলো পাওয়া যায় আর কি TSC7 TSC5 এগুলো যদি ইউজ করি তাতে কিন্তু এইসব রেজিস্ট্রেশনের গল্প নেই। একদম ওই ব্লুটুথ দিয়ে কানেক্ট করে দিলেই কানেক্ট হয়ে যাচ্ছে, যে কোনো রিসিভারের সাথে সাথে হয়ে যাচ্ছে। স্যার তারপরে কি করে করা হবে ব্লুটুথ দিয়ে কানেক্ট করার পরে যদি সফটওয়্যার না থাকে? সফটওয়্যার তো কন্ট্রোলারের মধ্যে থাকেই, ইনবিল্ট আসে। এইটাও কন্ট্রোলার, মানে এটা হচ্ছে এর কন্ট্রোলার, মোবাইল বেসড কন্ট্রোলার। হ্যাঁ, এবারে এরা এই কলটা কেন করেছে আমি বলছি, সেটা হচ্ছে যে আমাদের সবারই মোবাইল ফোন আছে, আমরা সবাই ট্রিম্বল অ্যাক্সেস ইনস্টল করে নিলাম, করে নিয়ে এইবারে সবাই ওইটা দিয়ে এটা ইউজ করছি। সেটা যাতে না করতে পারে তার জন্য ওরা এই রেজিস্ট্রেশন সিস্টেমটা করেছে, যে এই ডিভাইসটা ওদের থেকেই নিতে হবে এবং একটা ডিভাইস দিয়েই এটা চলবে, 10টা ডিভাইস দিয়ে চলবে না। এটা তো এই কোম্পানির পলিসি আর কি, যাতে করে ব্যাপারটা ইজিলি অ্যাক্সেসেবল না হয়ে যায়। আচ্ছা, আমরা এখানটাতে এটাকে বসাই। মোটামুটি আমাদের তো খুব অ্যাকিউরেসির দরকার নেই। এখানটাকে বাবলটাকে সেন্টার করে নিতে হয়। এখানে দেখা যাচ্ছে বাবল সেন্টার করে আমাদের একটু এটা চেপে দিতে হবে যাতে না নড়ে। হ্যাঁ, দিয়ে মোটামুটি ভাবে বাবল সেন্টার করে লক করে দিলেই লক হয়ে গেল। তারপরে আবার এখানটাতে অ্যাডজাস্ট প্রেস করে ছোট বড় করা যায়, অ্যাডজাস্ট করা যায়, পরে চালু করে দিলেই হয়ে যাবে। এটা চলছে। অল্প কোথায় গেল? অল্প মার্কিং হয়ে গেছে, ওইখানে একটা মার্কিং হয়েছে স্যার। ও কত সেকেন্ডে কত এটা মিনিটে মানে কতক্ষণ রাখবেন এটা? মিনিমাম তো 10 মিনিট রাখতেই হবে। 10 মিনিট, তাহলে একুরেসি লেভেলটা বাড়বে। যত কম বেশি বাড়াবো তখন বাড়বে। হ্যাঁ, অল্প হয়ে গেছে। 1-2 মিনিট দিলে কম হবে। এই এখানে এটার সেটিংস কত করা আছে গো? 15 মিনিটস করা আছে না স্ট্যাটিকে? একটু দেখো তো, আমি তো এই রোদের মধ্যে কিছু দেখতেই পাচ্ছি না। না না, যত ছোট জায়গায় থাকা যায়। একদম করে যাবে। কি মার্কিং হয়ে গেছে চারটে? কে মার্কিং করছিল? আমি করছিলাম। কেউ না মার্কিং করে দেন, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এক লাইনে যেন না হয়, মানে এইদিকে একটা করো, এখানে একটা করো। এটা যদি আমার এরিয়া হয়, হ্যাঁ, এখানে 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 করলাম, বুঝাই তো জানা হ্যাঁ, এমন ডিসপ্লে না তাহলে এইদিকে একটা করো, এখানে একটা করো, এই মাঝখানে একটা করো। তিনটেতে মোবাইল দিয়ে না। তিনটের একটা সমস্যা হচ্ছে ট্রানজিশন মেথডে হয়, তুমি যখনই তিনটে দিচ্ছ পয়েন্ট তখন তোমার একটাই ট্রানজিশন তৈরি হচ্ছে। তার মানে তোমার যদি কোনো পয়েন্টে তুমি ভুল নিয়ে থাকো বা কোঅর্ডিনেটস ভুল থাকে, সেটা ধরার কোনো উপায়